Hello, my dear friend. I am Ssauraav Chhaterji. I am a certified life coach and soft skill trainer and NLP expert. আজ আমি আপনাদেরকে যে কথাটা বলতে এসেছি, যে জিনিসটা আমি আপনাদেরকে শেয়ার করতে এসেছি, সেটা খুবই ইন্টারেস্টিং। আর এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা এই জিনিসটা জানতে পারি, তো এটা আমাদেরকে খুব ভালোভাবে হেল্প করবে যে নিজেদের প্র্যাকটিক্যাল লাইফে, রিয়েল লাইফে, আমাদের পার্সোনাল লাইফ বলুন বা সোশ্যাল লাইফ বলুন বা প্রফেশনাল লাইফে বলুন, যে কিভাবে আমরা নিজেদেরকে মেনটেন করব, নিজেদের থটকে। তো সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হেল্প করবে নিজেদের ব্যাপারে, ইনফ্যাক্ট অন্যদের ব্যাপারেও হেল্প করবে। তো আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে ইগো স্টেজ ভার্সেস ইগো স্টেট। ইগো স্টেজ ভার্সেস ইগো স্টেট। আসুন এবার দেখা যাক এই ইগো স্টেজ আর ইগো স্টেটটা কি। একটু অনেকের মধ্যে কনফিউশন হতে পারে যে ইগো স্টেজ আর ইগো স্টেট কি। ইগো স্টেজ সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল এজ, আমাদের রিয়েল এজ, আমাদের ক্রনোলজিক্যাল এজ। তো আমাদের অ্যাকচুয়াল এজ অনুযায়ী তো আমরা পেরেন্টস হতে পারি, অ্যাডাল্ট হতে পারি বা চাইল্ড হতে পারি। যেমন আমার এখন যা বয়স, তাতে আমার ইগো স্টেজ হচ্ছে অ্যাডাল্ট। যার বয়স ধরুন 50, 55, 50, 55 বা 60, 66, তো তাদের এজ হচ্ছে পেরেন্ট এজ, মানে মা বাবা পেরেন্টসদের যে এজ থাকে। যাদের এজ বিলো 10, 5, 6, 7, 10, বিলো 10, তো তাদেরকে আমরা বলতে পারি চাইল্ড। তো আমাদের 3 ধরনের এজ হয়: পেরেন্ট ইগো স্টেজ, অ্যাডাল্ট ইগো স্টেজ অ্যান্ড চাইল্ড ইগো স্টেজ। এই 3 ধরনের আমাদের এজ হয়। এটা তো গেল আমাদের রিয়েল এজের কথা, যেটা আমি বললাম ইগো স্টেজ। এবার আমি আপনাদেরকে বলছি ইগো স্টেটের কথা। ইগো স্টেট, ইগো স্টেট হচ্ছে, ইগো স্টেটের মধ্যেও থাকে আমাদের পেরেন্টস, অ্যাডাল্ট, চাইল্ড। ইগো স্টেট হচ্ছে আমাদের মেন্টাল এজ। আমরা মেন্টালি কিভাবে নিজেদেরকে বা অন্যদের সাথে বিহেভিয়ার করি, আমাদের মেন্টাল এজ হচ্ছে আমাদের ইগো স্টেট। তো ইগো স্টেজ হচ্ছে আমাদের রিয়েল এজ, যেটা আমাদেরকে বাইরে থেকে লোক আমাদেরকে দেখে মনে করে আমি পেরেন্টস না অ্যাডাল্ট না চাইল্ড। আর ইগো স্টেট হচ্ছে আমার মেন্টাল এজ, আমি মেন্টালি পেরেন্টস আছি না অ্যাডাল্ট আছি না চাইল্ড আছি। এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে ক্লিয়ার করে বুঝতে হবে। একটা মানুষের মধ্যে 3টে মেন্টাল এজ থাকে। ধরুন একটা পেরেন্টস যার এজ হচ্ছে 55, 60 বা 65, 70, তো অ্যাকচুয়াল এজ হচ্ছে কিন্তু তার পেরেন্টস, কিন্তু তার অ্যাকচুয়াল এজ পেরেন্টস হলেও সে মেন্টালি কিন্তু পেরেন্টস হতে পারে, মেন্টালি অ্যাডাল্ট হতে পারে, মেন্টালিও তার চাইল্ড ইগো স্টেট হতে পারে। মেন্টাল এজের কথা বলছি। ঠিক তেমনি যে অ্যাডাল্ট, যার বয়স 30, 35, 25, তো সে অ্যাকচুয়াল এজ অনুযায়ী রিয়েল এজে সে অ্যাডাল্ট, কিন্তু তার মেন্টালি সে পেরেন্টস ইগো স্টেটও হতে পারে, অ্যাডাল্ট ইগো স্টেট হতে পারে, চাইল্ড ইগো স্টেটও হতে পারে মেন্টালি। ঠিক তেমনি একটা চাইল্ড যার এজ ধরুন অ্যাকচুয়াল এজ 5 বা 6 বা 10 যাই হোক না কেন, তো তারও কিন্তু মেন্টাল এজ হতে পারে পেরেন্টস, অ্যাডাল্ট, চাইল্ড। তো আমাদেরকে এই ইগো স্টেটটা বুঝতে হবে। এর জন্য কি হয় না, আমরা অনেক সময় অনেক লোকের সাথে কনফ্লিক্ট হয়, ঝগড়া হয় বা অনেক সাথে খুব ভালোভাবে কথাও হয়। তো তার কারণ হচ্ছে আমরা অনেকে বুঝতে পারি ইগো স্টেটটা, মেন্টাল এজটা, আবার অনেকে বুঝতে পারি না যে সে কি স্টেটে রয়েছে। একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, তাহলে বুঝতে পারবেন আপনারা। একটা ছেলে বিয়ে হতে যাচ্ছে, তো তার বাবা অ্যাকচুয়াল রিয়েল হচ্ছে পেরেন্টস, তো সে গেছে বরযাত্রী হিসেবে। তো যখন সে বরযাত্রী হিসেবে গেছে, তো তার অ্যাকচুয়াল এজ হচ্ছে পেরেন্টস। এবার তার 3টে মেন্টাল এজই হতে পারে একটা মানুষের, আগেই আমি বললাম। তো এবার ওখানকার যারা কনে যাত্রী লোকরা আছে, তো তারা গিয়ে বলছে যে আরে দাদা আসুন, আপনার ছেলের বিয়ে হচ্ছে, তো ওখানে দারুণ ড্যান্স হচ্ছে, তা চলুন আপনি গিয়ে ড্যান্স করবেন, চলুন আপনার ছেলের বিয়ে আছে, চলুন 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 চলুন। তো সেই বাবাটা বলছে আমি বরের বাবা, তোমাদের সাহস কি করে হয় যে তোমরা আমাকে ড্যান্স করতে যেতে বলছো? হাউ ডেয়ার ইউ?
সাহস কী করে হয় তোমার? তার মানে বুঝতে হবে সেই লোকটার অ্যাকচুয়াল এজ পেরেন্টস, তার মেন্টাল এজও পেরেন্টস। কারণ মেন্টাল এজ পেরেন্টস কেন? কারণ পেরেন্টসদের মধ্যে সুপিরিয়রিটি, গাইড, অ্যাডভাইস দেওয়া, কমপ্লেন করা, ব্লেম করা, এই ধরনের কোয়ালিটিগুলো থাকে, এই ধরনের নেচার্সগুলো থাকে। তো বুঝতে হবে যে ওই লোকটার অ্যাকচুয়াল এজ পেরেন্টস আর তার মেন্টাল এজও হচ্ছে পেরেন্টস। আবার ধরুন সেই বাবার যদি অ্যাডাল্ট মেন্টালিটি হয়, ইগো স্টেট যদি অ্যাডাল্ট হয়, তো তাহলে সে কি বলবে? বলবে যে ঠিক আছে ভাই, তোমরা চলো, তোমরা ড্যান্স করো, আমি একটু এনজয় করছি, তোমরা কিভাবে ড্যান্স করছো সেটা আমার দেখতে খুব ভালো লাগছে, তো আমি তোমাদের সাথে পার্টিসিপেট করছি, এনজয় করছি, তো তোমরা এনজয় করো, আমি তোমাদের সাথে আছি। অ্যাডাল্ট ইগো স্টেট। অ্যাডাল্ট ইগো স্টেটের মেন্টালিটি কীরকম হয়? অ্যাডাল্ট হয় দেখবেন তারা একটু আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা থাকে বেশি, তারা হেল্প করে, তারা সবসময় সলিউশন ওরিয়েন্টেড হয়, তারা সবসময় সলভ করে কোনো কাজগুলোকে, তারা সবসময় সিকিং হেল্প, তারা সবসময় একটু হেল্প চায় বা লোককে হেল্প করে। এগুলো হচ্ছে অ্যাডাল্ট ইগো স্টেটের মেন্টালিটি। এবার যদি সেই পেরেন্টসের মেন্টালিটি যদি চাইল্ড হয়, তাহলে সে কি বলবে? তাহলে সে বলবে, আরে তোমরা এতক্ষণে আমাকে জানাচ্ছ যে ড্যান্স করতে হবে, তোমরা এতক্ষণে বলছো আমার ছেলের বিয়ে, আমি ড্যান্স করবো না তো কে ড্যান্স করবে? চলো এক্ষুনি যাচ্ছি আমরা ড্যান্স করতে, এক্ষুনি আমি ড্যান্স করব। তো দেখুন, অ্যাকচুয়াল এজ হচ্ছে পেরেন্টস, কিন্তু তার মেন্টাল এজ হচ্ছে চাইল্ডের মতো। তো আমাদের তিনটে এজই আমাদের মেন্টালিটিতে হয়, পেরেন্টস, অ্যাডাল্ট, চাইল্ড। আবার ধরুন এবার একটা অ্যাডাল্টের কথায় আসছে। কেউ হয়তো তার অ্যাকচুয়াল এজ যা তাকে দেখে হচ্ছে সে হচ্ছে অ্যাডাল্ট ইগো স্টেজ, অ্যাকচুয়াল এজ। লোকে ভাবে যে যখনই আমরা লাভ, রোম্যান্স এগুলো করতে চাই, তো এই জিনিসগুলো খুব অ্যাডাল্ট ইগো স্টেটে বা পেরেন্ট ইগো স্টেটে হয়তো খুব ভালো হয়, কিন্তু একদমই না। যখনই কোনো কেউ লাভ, রোম্যান্স এগুলো করতে যাচ্ছে বা লাভ মেকিং করতে যাচ্ছে, তো সবসময় আমাদেরকে চাইল্ড ইগো স্টেটে থাকতে হবে। আসুন একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। একজন পার্টনার গেছে কোনো পার্কে তার গার্লফ্রেন্ডকে নিয়ে, তো তার গার্লফ্রেন্ড কি করছে? তো তাকে হাত ধরতে যাচ্ছে। দুজনেই অ্যাডাল্ট, অ্যাকচুয়ালি যে অনুযায়ী তারা অ্যাডাল্ট, তো দুজনেই গেছে, পার্কে বসে আছে, তো গার্লফ্রেন্ড রোম্যান্টিক মুডে আছে, তো গার্লফ্রেন্ড কি করছে? তো পার্টনারের হাত ধরছে, তো যে টাচ করেছে, তো এবার তার ইগো স্টেট যদি পেরেন্টস থাকে, তো তাহলে সে কি বলবে? তোমার এতজন লোকের সামনে হাত ধরছো, তো একটা তো রেসপেক্ট ব্যাপারটা আছে আমাদের মধ্যে নাকি? যে জিনিসগুলো বাইরে করা উচিত না, বাইরে ঠিক না, তো সেই জিনিসটা তুমি কেন বাইরে করছো? আমার এই জিনিসগুলো পছন্দ না, এই জিনিসগুলো ফার্দার করবে না, নেক্সট টাইম টাচ করতে গেলে আমার পারমিশন নেবে যে আমাকে টাচ করবে কিনা। তাহলে দেখুন, অ্যাকচুয়াল এজ তার অ্যাডাল্ট, কিন্তু তার মেন্টালিটি হচ্ছে তার পেরেন্টসের মতো, পেরেন্ট ইগো স্টেট, মেন্টাল এজ। এবার তার মেন্টাল এজ যদি ইগো স্টেট যদি অ্যাডাল্ট হয়, তো তাহলে সে কি বলবে? যে তুমি হাত ধরছো, খুব ভালো লাগছে, কিন্তু একটু লজ্জাও লাগছে, কারণ সবাই আছে চারপাশে, তো কে কি ভাববে, একই আমরা পার্কে এসেছি ফার্স্ট টাইম, তবু ভালো লাগছে, তো ঠিক আছে আমরা বরং অন্য কোনো জায়গায় গিয়ে বরং এইগুলো আরও কিছু কথা বলাবে, এইগুলো কোয়ালিটি টাইম স্পেন্ড করি। অ্যাডাল্ট ইগো স্টেট। আমার অ্যাকচুয়াল এজও অ্যাডাল্ট, আমার মেন্টালিটিও অ্যাডাল্ট। তো অ্যাডাল্টরা সবসময় একটু সোভার, একটু রেসপেক্ট, এই জিনিসগুলো তাদের মধ্যে থাকে। একটা সলিউশন সলভ করা, সবসময় একটা আন্ডারস্ট্যান্ডিং, অ্যানালাইজ করা, এই ধরনের মেন্টালিটিগুলো অ্যাডাল্ট ইগো স্টেটের থাকে। এবার যদি সেই পার্টনারে যদি চাইল্ড ইগো স্টেট হয়, তো সে বলবে তুমি এতক্ষণে আমার হাত ধরলে, আমি তো কখন থেকে ভাবছি যে তুমি কখন আমার হাতটা টাচ করবে, শুধু কি হাতই ধরবে নাকি হাগ বার কিছু করবে? পার্কে তো এসছি তো এই কারণে, এই জন্যই তো এসছি, তো চলো বরং পার্কে যদি অসুবিধা আমরা অন্য কোনো জায়গায় যাই, আমি কতক্ষণ ধরে ওয়েট করে আছি। চাইল্ড ইগো স্টেট। তো চাইল্ডের মেন্টালিটি কি হয়? ডোন্ট থিঙ্ক সো মাচ, ডোন্ট কেয়ার অ্যাটিটিউড।
তারা অত কিছু অ্যাটিটিউড থাকে না যে কি ভেবে বলবো না বলবো, মাথায় যা আসে তারা বলতে থাকে। বাচ্চাদের যে অ্যাটিটিউডটা হয়, বাচ্চাদের যে মেন্টালিটিটা হয়, এই কাজ যে এই হাসছে, তো এই তারা ভালো বলছে, আবার এই তারা মুড সুইং হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে চাইল্ড ইগো স্টেট। তো যখনই আমরা লাভ, রোম্যান্স যাই করি না কেন, তো আমাদের ইগো স্টেট জানতে হবে যে সবসময় চাইল্ডে থাকতে হবে। যদি আমরা চাইল্ড ইগো স্টেটে থাকি, তো তাহলে আমরা অনেক বেটার পার্টনারের সাথে থাকতে পারবো। তো এটা হলো চাইল্ড ইগো স্টেট, অ্যাডাল্ট ইগো স্টেট, পেরেন্টস ইগো স্টেট একজন অ্যাডাল্ট ইগো স্টেজের ক্ষেত্রে। এবার আসি, কোনো বাচ্চার অ্যাকচুয়াল এজ হচ্ছে চাইল্ড। এবার তার মেন্টালিটি পেরেন্টসও হতে পারে, অ্যাডাল্টও হতে পারে, চাইল্ডও হতে পারে। কিভাবে হতে পারে জিনিসটা? দুটো বাচ্চা ধরুন খেলা করছে। এবার এই দুটো বাচ্চা যখন খেলা করছে, তো একটা বাচ্চা, মানে দুজনকে নাম দিচ্ছি এ আর বি, তো এ বলছে বি কে, আমার পুতুল বর হবে, তোর পুতুল বউ হবে। এবার ভেবে দেখুন সেই বাচ্চাটার মেন্টালিটিটা কি? আমার পুতুল বর হবে, তোর পুতুল বউ হবে। সে এই জিনিসটা বলছে। আমরা কিন্তু বাইরে থেকে ভাবছি আরে বাহ, সে বাচ্চাটা কি সুন্দর, দেখেছো কথা বলছে, কিন্তু তার চেক করছি না আমরা তার ইগো স্টেট কি। তার ইগো স্টেট হচ্ছে পেরেন্টস, সুপিরিয়র মেন্টালিটি। আমার বাচ্চা, আমার পুতুল বর হবে, তোর পুতুল বউ হবে, কিন্তু তার বয়স কিন্তু চাইল্ড, বয়স হচ্ছে তার 6-7 বছর বয়স। মানে অ্যাকচুয়াল এজ, রিয়েল এজ হচ্ছে তার কম, কিন্তু তার মেন্টাল এজ হচ্ছে হাই, মানে পেরেন্টস। ঠিক সেম জিনিসটা সেই চাইল্ডের যদি অ্যাডাল্ট হয়, তো তাহলে সে কি বলবে? সে বলবে যে আচ্ছা এই টাইমে আমার পুতুল বর হোক, আর ওই টাইমে নেক্সট টাইমে তোর পুতুল বর হবে। অ্যাডাল্ট। তো এটা হচ্ছে অ্যাডাল্টের মেন্টালিটি, মানে হেলথ, আন্ডারস্ট্যান্ডিং, এইগুলো। মানে একটা বাচ্চার মেন্টালিটি অ্যাডাল্টও হতে পারে, অ্যাডাল্টও হয়। বাচ্চাটার চাইল্ড ইগো স্টেজ, এবার তার ইগো স্টেটও চাইল্ড হতে পারে। ইগো স্টেট কি করে চাইল্ড হবে? সে বলবে যে আমার বাচ্চাই সবসময় কেন বর হবে, আমার বাচ্চাই বা কেন সবসময় বউ হবে, তোর বাচ্চাও হোক, তোর বাচ্চাও কেন হবে না। এটা হচ্ছে চাইল্ড, মানে ইগো স্টেজও চাইল্ড, ইগো স্টেটও চাইল্ড। তো আমাদের লাইফে প্রতিটা মানুষেরই, সে তার অ্যাকচুয়াল এজ পেরেন্টস হোক, অ্যাডাল্ট হোক, চাইল্ড হোক না কেন, তাদের মেন্টালিটি, আমাদের প্রত্যেকেরই 3টে ইগো স্টেট থাকে, পেরেন্টস, অ্যাডাল্ট, চাইল্ড। তো এটা হচ্ছে সাইকোলজিক্যালি আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। যখন আমরা কারোর সাথে কথা বলতে যাই, তো আমাদের যখন কথা হয় তো দুটো জিনিস হয়, একটা হচ্ছে ক্রস টক আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি টক। ক্রস টক মানে হচ্ছে ঝগড়া স্টার্ট হয়ে যায়, যেখানে কথা আর এগোয় না। আর কমপ্লিমেন্টারি টক মানে হচ্ছে যেখানে কথা চলতেই থাকে। তো আমাদেরকে বুঝতে হবে যে আমরা যখন কারোর সাথে কথা বলছি, তো সেটা আমার সাথে ক্রস টক হচ্ছে না কমপ্লিমেন্টারি টক হচ্ছে। ক্রস টক মানে ওখানেই খতম। যেমন একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাচ্ছে ক্রস টক কিরকম হতে পারে। একজন হাজব্যান্ড আর একজন ওয়াইফ, তো দুজনেরই ইগো স্টেজ হচ্ছে অ্যাডাল্ট। এবার হাজব্যান্ড বলছে আচ্ছা আমার ঘড়িটা কোথায় রেখেছো, ওয়্যার ইজ মাই রিস্ট ওয়াচ, আমার ঘড়িটা কোথায়। ওয়াইফ এসে বলছে আজকাল তুমি কোথায় রাখো জিনিসগুলো যে তোমার মনে থাকে না। ভেবে দেখুন, দুজনের ইগো স্টেজ হচ্ছে অ্যাডাল্ট। হাজব্যান্ড, তার মেন্টালিটি হচ্ছে অ্যাডাল্ট, সে বলছে আমার রিস্ট ওয়াচটা কোথায় রেখেছো, মাইন্ডসেট হচ্ছে অ্যাডাল্ট। কিন্তু ওয়াইফ অ্যান্সার দিচ্ছে তুমি আজকাল কোথায় রাখো জিনিসগুলো যে তোমার মনেই থাকে না। মানে একটা কোশ্চেনের অ্যান্সার কোশ্চেন হচ্ছে। তো তার মানে কি, ওয়াইফও অ্যাডাল্ট কিন্তু মেন্টালিটিতে কি হচ্ছে, পেরেন্টস। তো ট্রানজাকশন যদি করতে হয় তো কি হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফকে অ্যাডাল্ট ভেবেই কোশ্চেনটা করছে। তো হাজব্যান্ড যখন ওয়াইফকে অ্যাডাল্ট ভেবে কোশ্চেনটা করছে, তো তার মানে সে এক্সপেক্ট করছে যে ওয়াইফের থেকেও অ্যাডাল্ট টাইপেরই অ্যান্সারটা আসবে। কিন্তু সে রিপ্লাই দিচ্ছে কোথায় রেখেছো কি মনে করতে পারছো না কেন, মনে থাকে না কেন। তো তার মানে হচ্ছে কি, সে পেরেন্টসে আছে। তো তার মানে কি হয়ে যাচ্ছে, ক্রস টক।
তো এবার বলুন এরপর থেকে কি হয়, ঝগড়া স্টার্ট হয়ে গেল। তো নেক্সট টাইম কি তার হাজব্যান্ড তার ওয়াইফকে আর জিজ্ঞাসা করবে যে কোথায় আমার ঘড়িটা রেখেছো? তো আমরা বুঝতে পারি না যে সে কি মেন্টালিটিতে আমাকে বলছে আর আমি কোন মেন্টালিটি তাকে রিপ্লাইটা দিচ্ছি। তো এটা আমাদেরকে অন্যদের সাইকোলজিকে বুঝতেও অনেক বেশি হেল্প করবে এই ইগো স্টেট, এই পেরেন্টস অ্যাডাল্ট চাইল্ড। আবার দেখুন কমপ্লিমেন্টারি টক কীরকম হয়, চলতেই থাকে। দুটো লোক বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বাস ধরবে বলে। একজন লোক বলছে আজকালকার দিনে গভর্নমেন্ট বাসগুলো কোনো টাইমে আসেই না, একদম লেটে আসে, ভিড় থাকে, এভরিডে লাইন দিতে হয়। সেকেন্ড জন সে বলছে ঠিক বলেছেন দাদা, সত্যি আজকালকার দিনে বাসগুলো ঠিক না, গভর্নমেন্ট বাসগুলো এত লেট করে, দাঁড়ায়ও না, কি বলবো। কমপ্লিমেন্টারি টক। দুজনের এজ হয়তো অ্যাকচুয়াল এজ হয়তো অ্যাডাল্ট, কিন্তু দুজনের মেন্টাল এজ কিন্তু পেরেন্টস। ব্লেমিং, ক্রিটিসাইজিং, কমপ্লেনিং। তো যে ফার্স্ট পার্সন যখন বলছে আজকালকার দিনের বাসগুলো একদম দাঁড়ায় না, লেটে আসে, এসেই চলে যায়, আর সেকেন্ড জনও তাকে সায় দিচ্ছে, তো কি হচ্ছে, পি টু পি হচ্ছে। মানে তার মেন্টালিটি পেরেন্ট ইগো স্টেটে আছে, সে যেটা রিপ্লাই বলছে তো সে এক্সপেক্ট করছে যে পেরেন্টসেরই রিপ্লাই আসবে, আর সেকেন্ড পার্সনও সেটাই করছে। তো কি হয়ে গেল, কমপ্লিমেন্টারি টক হয়ে গেল, মানে কোনো ক্রস না। এবার তাদের মধ্যে কথা চলতেই থাকছে, দাদা আপনি কোথায় থাকেন, আমি এখানে থাকি, আপনি কি জব করেন, একদম চলতে থাকছে, কারণ কোনো ক্রস টক নেই। তো আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আমরা যখন কারুর সাথে ট্রানজ্যাকশন করছি, মানে কথার লেনদেন হচ্ছে, তো সেটা কমপ্লিমেন্টারি টক হচ্ছে না ক্রস টক হচ্ছে। সবসময় যে ক্রস টক যে খারাপ হয় তাও কিন্তু না, অনেক সময় ভালোর জন্য আমাদেরকে ক্রস টক করতে হয়। তো এটাই হচ্ছে আমাদের ইগো স্টেট আর ইগো স্টেজ। তো এটাকে টোটাল বলা হয় ট্রানজ্যাকশনাল অ্যানালিসিস। এটা তৈরি করেছিলেন ডক্টর এরিক বার্ন। তিনি একজন সাইকোলজিস্ট ছিলেন, সাইকিয়াট্রিস্ট ছিলেন। ডক্টর এরিক বার্ন এই জিনিসটা তৈরি করেছিল যে ট্রানজ্যাকশনাল অ্যানালিসিস, যে আমাদের লাইফে তিনটে মেন্টাল এজ থাকে, পেরেন্টস, অ্যাডাল্ট, চাইল্ড। আর এই তিনটে এজই আমাদের মধ্যে ভ্যারি করে কখন আমরা কোন ইগো স্টেটে রয়েছি। আমি অ্যাকচুয়ালি পেরেন্টস হতে পারি, অ্যাকচুয়ালি অ্যাডাল্ট হতে পারে, অ্যাকচুয়ালি চাইল্ড হতে পারে, কিন্তু আমি মেন্টালি ওই সময় কোন এজে রয়েছি সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আর এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা খুব ইজিলি বাইরের সমস্ত লোকজনদের সাথে খুব ইজিলি আমরা নিজেদেরকে অ্যাডজাস্ট করে অ্যাকসেপ্ট করে থাকতে পারবো। তার কারণ হচ্ছে আমরা বুঝে যাব যে সে এখন কোন ইগো স্টেটে রয়েছে, আর আমাকে কি রিপ্লাইটা দিলে ক্রস টক না হয়ে কমপ্লিমেন্টারি টক হবে, যেখানে আমায় বুঝতে হবে যে আমি যেটা বলছি সেটা যাতে ভালোর জন্য হয়। তো এটাই ছিল আজকে আপনাদের কাছে আমার এই নতুন ইনফরমেশনটা দেওয়ার। এটাকে আমরা বলে থাকি পিএসি ডায়াগ্রাম, যে জিনিসটা আমি আপনাদেরকে বললাম, পেরেন্টস অ্যাডাল্ট চাইল্ড ডায়াগ্রাম। তো এটা যখনই আপনাদের লাইফে কখনো কোনো প্রবলেম হচ্ছে, কারোর সাথে হয়তো ক্রস টক হচ্ছে বা কারোর সাথে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে, তো ড্র করে দেখুন যে কি ট্রানজ্যাকশন আপনারা করেছেন। প্রথম আপনি কি মেন্টালিটিতে উত্তর দিয়েছেন, সেকেন্ড জন কি মেন্টালিটিতে উত্তর দিয়েছে, কেন ক্রস টক হয়েছে। এই জিনিসগুলো যখন আপনারা অ্যানালাইজ করবেন তো বুঝে যাবেন যে আপনাদের ইগো স্টেটটা কি থাকলে বেটার হতো আর কি ছিল। তো এই জিনিসগুলোই আমাদেরকে বুঝতে হেল্প করবে যে লোকের সাইকোলজি, লোকের মেন্টালিটিকে। তো যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। যদি আপনাদের কিছু জানার থাকে তো সেগুলো কমেন্ট বক্সে লিখুন, আমার সাথে কন্ট্যাক্ট করুন, তো আমি আপনাদেরকে হেল্প করে দেবো। যদি কোনো জায়গায় আপনাদের কোনো ডাউট থেকে থাকে, আর এই ভিডিওটাকে শেয়ার করুন। নেক্সট দিন আমি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসবো। আজ থ্যাংক ইউ, বাই।